হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ জুড়ে চলছে এক প্রকার কাওয়ালি বিপ্লব। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে প্রায় প্রতিদিনই বসছে কাওয়ালি আসর। সঙ্গে থাকছে হাম, নাচ সহ ইসলামিক সংস্কৃতি চর্চা, যেখানে ঢল নামছে শিক্ষার্থী থেকে সাধারণ মানুষেরও। মূলত জুলাই বিপ্লবের পর ঘটেছে কাওয়ালি বিপ্লবের এই উত্থান। কিন্তু কি এমন ঘটেছে যার কারণে হঠাৎই বেড়ে গেছে কাওয়ালির প্রতি শিক্ষার্থীদের এত আগ্রহ? কেনই বা এতদিন ক্যাম্পাসগুলোতে দেখা যায়নি কাওয়ালির চর্চা? আর কি কারণে কাওয়ালি শুনতে মন্ত্রমুগ্ধের মতন ছুটে আসছেন সবাই? আমরা তো এতদিন স্বাধীন ছিলাম না, এখন যেহেতু আমাদের বাক স্বাধীনতা সবকিছু এসেছে, তো আমরা নিজেদের জায়গা থেকে আমাদের নিজেদের মতগুলো প্রকাশ করতে পারি। তো আমাদের ভিতরে এরকমই কিছু ছিল যে আমরা একসময় স্বাধীনতা অর্জন করলে কাওয়ালির আয়োজন করতে পারবো। তো সেইখান থেকে আমাদের জিনিসটা আর কি আসা। আমরা নিজ উদ্যোগে আমাদের মানে ধর্মীয় চর্চা থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের মানুষদের যে সংস্কৃতি, এটাকে তুলে ধরার জন্য হচ্ছে কাওয়ালি আয়োজন করি। এবং আপনারা সবাই হচ্ছে জনস্রোত দেখতে পাচ্ছেন, অলরেডি জনসমুদ্রে পরিণত হয়ে গেছে সেটা। কাওয়ালির সাথে প্রথমত ইসলামের প্রতি আমরা উদ্বুদ্ধ হতে পারি, দ্বিতীয়ত কাওয়ালি আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, আর তৃতীয়ত আমরা একে অপরের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার সাহস পাই। কাওয়ালি গান মূলত দক্ষিণ এশিয়ায় সুফি ইসলামী ভক্তিমূলক গানের একটি রূপ। বিংশ শতাব্দীর শেষ ভাগে এ গানের জনপ্রিয়তা আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয়েছে একটি স্বতন্ত্র ধারায়, এককালে যার নিয়মিত চর্চাও ছিল এই বাংলায়। তবে অভিযোগ আছে, হাসিনা সরকারের মুক্ত সংস্কৃতি চর্চার বাধায় আটকে গিয়েছিল কাওয়ালি চর্চাও। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা হয় কাওয়ালির আয়োজনে। 2022 সালে টিএসসিতে আমরা কাওয়ালি আয়োজন করি, একটি কাওয়ালি আসরের। অনেক বড় আসর, অনেক রিচ হয়, অনেক মানুষের কাছে পৌঁছায়। তো সেই আসরটি আসলে আমাদেরকে হতে দেয়নি, আসরটি যে কোনোভাবেই ভঙ্গুর করে দেওয়া হয়েছে। তো তারপর থেকে মানুষের কাছে আস্তে আস্তে এই যে কাওয়ালির যে ব্যাপারটা আস্তে আস্তে পৌঁছাতে থাকে, বাট যে কোনো কারণে সেটা আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারিনি। এই যে কাওয়ালি উন্মাদনা, তো আমি মনে করি সেই হামলার পর থেকে এবং এই জুলাই বিপ্লবের সাথে একটা কানেকশন আছে। তো তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি ক্যাম্পাসে কাওয়ালির জাগরণ, এটাকে আমরা সানন্দে উপভোগ করতেছি। কাওয়ালি শব্দটির উৎপত্তি আরবি কাওল বা কাউলুন থেকে, যার অর্থ বাক্য। কাওয়ালি গান একজন প্রধান গায়ক, কোরাস এবং যন্ত্রশিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হয়। সঙ্গে থাকে হারমোনিয়াম, তবলা এবং অন্যান্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।